হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন যে বর্তমান ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটি আমার বাবা একজন ব্যবসায়িক এবং কৃষক দুটোই। তিনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বর্তমান পাবনা জেলার কাশীনাথপুর বাজার সমীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। উনি একজন নামকরা স্যালো ইঞ্জিল মেকার এবং ওনার কাজ খুবই ভালো। পাবনা জেলার আনাচে কানাচে সব জায়গায় স্যালো ইঞ্জিলের বিভিন্ন মেশিনারিজ উনি মেরামত করেন। যিনি আমার বাবা এবং ওনার কাজের ডিমান্ডে আমি দেখাবো আমার বাবা একটি টেকনিক। এই যে একটা টেকনিক, যে টেকনিকে দেখেন কিভাবে নিচে যে টেকনিক বলতে একটা পাওয়ার টিলার, কিন্তু এটা আসলে দেখতে পাওয়ার টিলারের মতো হলেও অরিজিনালি পাওয়ার টিলার না, এটা একটা কৌশল যান্ত্রিক একটা পাওয়ার টিলার। যে পাওয়ার টিলারটা ওনার যে কাজের জন্য নিয়ে যাচ্ছে, আমি আজকে সেই কাজের দেখাবো যে আসলে আমার বাবা অরিজিনালি একজন ইঞ্জিনিয়ার, লেখাপড়া ইঞ্জিনিয়ার না হলেও আসলে ওনার কর্মকাজ সবকিছু ইঞ্জিনিয়ার। ওনার ওয়ার্কশপ রয়েছেন। আমি অনেক দিন পর ঢাকা থেকে আসছি গ্রামে আসার পরে আমার যারা ছোট ভাই বিরাদার আছে এলাকায়, তারা আমাকে দেখে সম্মান করতেছে। আসলে আমি অনেকদিন পরে আসলাম, আমার বাবার কাজ কাম আমি একটু ভিডিও করলাম। এই যে হয়তো মনে করতে পারেন যে আসলে আমি ভিডিওটা কেন করলাম। আসলে আমাদের গ্রামে আমরা কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। আমি কিছু ছোট কাজ মনেই করি না, সব কিছু কাজকে বড় মনে করি। তো আমার বাবা একজন ইঞ্জিল মেকারের, যে ওনার যে নাম ডাক আছে এই পাবনা জেলার কাশীনাথপুর বাজারে। ওনার টেকনিক জগতের যে ইঞ্জিনিয়ারিং কাজ, উনি একটা বড় ইঞ্জিনিয়ার। যদি শিক্ষা যোগ্যতায় ইঞ্জিনিয়ার না বলা যায়, তবে উনি কোনো দিক দিয়ে কম না। হয়তো শিক্ষায় শিক্ষিত না, হয়তো কোনো ক্লাস লেখাপড়া করে নাই, কিন্তু ওনার কাজের যে অভিজ্ঞতা এই স্যালো ইঞ্জিলের বিষয়ে অত্যাধিক। আমি নিজেও ইঞ্জিনিয়ার লেখাপড়া করে ওনার এত দূর কাজ আমি কখনো করতে পারিনি। এই যে দেখতেছেন যে ইঞ্জিনটা চালিয়ে আনলো একটা স্যালো পাওয়ার টিলার ইঞ্জিনের মতো দেখতে। আসলে এটার করণীয় কাজ দেখেন, এখানে দেওয়া আছে আধুনিক প্রযুক্তি, আরও কিছু দেওয়া আছে, আমি দেখাবো। আমি ক্যামেরাটা একটু ঘুরে আনলাম, তো দেখেন কি করতেছে আর এইটা দিয়ে কি করবে এখন, সেটাই আপনাদেরকে দেখাবো। উনি আমার বাবা, একমাত্র আমার ইঞ্জিনিয়ার বাবা, যিনি আমাকে নিজেও লেখাপড়া করাইছে, নিজেও আমাকে ইঞ্জিনিয়ার তৈরি করছে। তো আমি এখন ক্যামেরার সামনে আসলাম, কারণ আমি নিজেই ক্যামেরা করতেছি। তাই এখানে দেখাবো যে পিছনে আমার যে জমিটা, মানে ক্ষেত, তো এটা মনে করেন যে আপনার যেভাবে দেখেন এই যে জমিতে দেখেন, এই যে যেভাবে দেখেন কাজটা শুরু হয়ে গেল, ভিডিওটা করলাম। তো এইখানে মনে করেন যে আপনার এই যে ট্রাক্টরটা, এটা দ্বারা এখানে আপনার দেখেন কিভাবে চাষ করা হচ্ছে। আসলে এটা চাষ করা হচ্ছে এই কারণেই, এটা হচ্ছে একটা ঘাস, নেবি ঘাস, যে ঘাসের লাগানো হয়, সেই ঘাসের যে লাল বরাবর এটা চাষ করা হচ্ছে। তো এটা চাষ করছে এই কারণেই যে আপনার যে কোদাল দিয়ে যে কোবানো হয়, আমরা বাংলায় বলি কোদাল, সেই কোদাল দ্বারা কোবানো হয়। সেই কোবানোর ফলে ঘাসগুলো মনে করেন যে উর্বরতা পায়। তো সেই কোবানোর কাজ করতেছে এই আধুনিক যন্ত্র, পাওয়ার টিলারের মতো একটি ট্রাক্টর, যা আমার বাবা এই প্রথম আমাদের এলাকায় নিয়ে আসছে। তিনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তিনি কিভাবে কি করে এটা দেখেন। আর এই যে সব লোকজন দেখেন এসেছে এটা
দেখার জন্য এই প্রথম এনেছে এবং সবাই পোলাপান থেকে বাচ্চা পোলাপান থেকে সবাই আসতেছে, যাদের চোখে পড়তেছে তারাই দেখতেছে দেখেন কিভাবে এই গাছগুলো কোবানো হচ্ছে। মানে যেগুলা আমাদের কৃষক বাবা বা ভাই ব্রাদার যেভাবে কোবায় লাইল কোবায়, তো সেই কোবানিটা খুব সহজেই দেখেন এই ট্রাক্টর মানে এই ছোট একটি ট্রাক্টরের সাহায্যে এই যে খুব সহজেই কোবানোর মতো করে কোয়াচ্ছে। তো এখানে যে আপনার দেখেন কতটুকু একেবারে অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে আপনার এই বই মানে এই যে বই এগুলা দেখেন কত সুন্দরভাবে কোবানোর কাজে এগিয়ে যাচ্ছে। যেগুলো লিভার নিয়ে বা বাংলায় বলে কামলা, তো লিভার নিয়ে কোবাইলে অনেক সময় লাগে, পরিশ্রম লাগে এবং মানুষের রক্ত ভরা শরীর, সেই শরীরে খুবই পরিশ্রম হয়। তো আমরা সেই পরিশ্রম না করে আমরা অল্প সময়ে আধুনিক প্রযুক্তির মেশিন দ্বারা আমরা খুব সহজেই এটা কুবায় ফেললাম, মানে চাষ করে। কিন্তু এটা কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, ঘাস হবে, সুন্দর ঘাস হবে, উর্বরতা ঘাস হবে, আর সুন্দর ঘাস হবে। আর আমাদের গরু বাছুরের জন্য মানে গরু ছাগল ভেড়া এইগুলোর জন্য এই চাষবাস করা হয়েছে, ঘাসগুলো লাগানো হয়েছে। সেই ঘাসগুলো উপযোগী করার জন্য মানুষ দ্বারা লেবার দ্বারা কোবানো হয়, সেটা আমরা এখন আধুনিক মেশিন দ্বারা কোবাইলাম। আর আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, আপনাদেরকে দেখাইলাম। তো গাইস, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।